পূর্ব পাশে আমি এখন আছি। আপনারা যদি দেখেন এই পাশে গাছপালা আছে ঠিকই, কিন্তু কোনো বেড়িবাঁধ নাই। আর অপোজিট পাশে আপনি যদি দেখেন পশ্চিম তীরে লম্বা বেড়িবাঁধ আছে এবং খুব সুন্দর করে এই বেড়িবাঁধ দেওয়া হয়েছে। প্রত্যেক বছর যখন বর্ষা আসে, ভারী বর্ষণ হয়, নদীতে অবশ্যই পানির চাপ বাড়বে, এটা স্বাভাবিক, এটা নর্মাল বিষয়। এবং আমি আরেকজন থেকে জানতে পেরেছি, আমার ফেসবুকে কমেন্ট করেছিল যে শহরের পানির চাপ কমাইতে সরাসরি এটা কানেক্টেড করা হয়েছে, অর্থাৎ অনাবাসিক দিয়ে যে খালটা খনন করা হয়েছে সেটি কানেক্ট করেছে সরাসরি হালদাতে। আবার শহরের পানিও আসবে এবং হাটহাজারির এই অংশে আপনার পশ্চিম তীরে এখানে কোনো ধরনের পানির চাপ যাবে না। তাহলে শহরের পানি এবং ভারী বর্ষণের সব পানির চাপ শুধুমাত্র এই অঞ্চলের মানুষজনের কাছে আসবে। এই অঞ্চলের মানুষজন আর এই অঞ্চলের মানুষজন এবং এই অঞ্চলের বাসিন্দারা তারা এই পানির চাপটা সহ্য করে যাবে। কবে তাদের এই কষ্টের লাঘব আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। কারণ আমরা এখানে কথা বলে জানতে পেরেছি, অনেকে বলছেন অনেকবার আসে চলে যায়, কিন্তু এটির কোনো স্ট্রং কোনো এভিডেন্স নাই যে এটা কবে হবে বা কবে হতে যাচ্ছে বা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা তারা কেউ জানে না। আর এই পাশে কোনো রকম বেড়িবাঁধ নাই এবং এই পাশে দুইটা সুইচ গেটের জন্য তারা বলেছে, আমার পেছনে আমি ভিডিও যেখানে করেছি সেখানে একটা সুইচ গেট করলে হয়তো বাড়িগুনার যে অংশটা আছে বা ওই খাল ধরে যে এলাকাগুলো আছে সেগুলো হয়তো একটু করে বাঁচবে। কিন্তু এখানে এই অঞ্চলটা দেখেন, এই জায়গাটা ওইদিকে সুইচ গেট দিয়ে দিলে ওই সুইচ গেটের কারণে ওইদিকের অঞ্চলটা একটু করে বাঁচলো, কিন্তু এই অঞ্চলের মানুষজন কোথায় যাবে? এটা খলিফারগুনা এবং পশ্চিম বাড়িগুনা, এই মানুষগুলো কোথায় যাবে? যখন ভারী বর্ষণ হয় বর্ষাকালে, যখন পানি বেশি হয়, তারা স্কুলে যেতে পারে না এবং তাদের চিকিৎসার জন্য কোথাও যেতে পারে না, কোনো ইমার্জেন্সি কাজে বের হইতে পারে না, কারণ পানিগুলা অনেক উঁচু থাকে। এখন হয়তো বা আপনারা এই পাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাড়গুলো আপনারা দেখতে পারবেন না, সেগুলো অনেক উপরে উঠবে পানিগুলা। এই হালদা নদী কিন্তু আমাদের জন্য সোনা ফলে, এই পানিতে সোনা ফলে। হ্যাঁ, এটা যেমন বাস্তব, কিন্তু পশ্চিম তীরে যে বেড়িবাঁধ হয়েছে সেটির পানির চাপ পূর্ব দিকের মানুষজনকে চেপে ধরছে। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? আমরা চেষ্টা করব এই অঞ্চলের মানুষদের জন্য সবাই একসাথে কথা বলতে। কারণ একসাথে যদি আমরা এই বিষয়ে কাউকে প্রশ্ন না করি এবং আমাদের দাবি জানাতে না থাকি, তাহলে সারা জীবন বর্ষার পর বর্ষা আসবে কিন্তু আমাদের কষ্ট কখনো যাবে না। তো এখন কথা হচ্ছে এই মানুষজনের জন্য আমরা কি করতে পারি? আমরা সবাই একযোগে আমাদের নিজস্ব মতামত আমরা ফেসবুক এবং ইউটিউবে প্রকাশ করব। তাহলে হয়তো বা এই মিডিয়া ছাড়া আমরা সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন যারা এইসব নিয়ে কাজ করবে, যার দায়িত্বে আছে, বা প্রশাসন যারা দায়িত্বে আছে, তারা এই বিষয়ে কথা বলবে।